হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যাই নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 18 ডিসেম্বরের ভিডিও। আর 5টা দিনের মতন খুবই পজিটিভ এনার্জি নিয়ে দিনটা শুরু করেছিলাম, কিন্তু জানতাম এত পজিটিভ থাকতে পারবো না, কিছু একটা মনের মধ্যে আসবে। আর সেটা কেন আসবে সেটা তোমরা ভিডিও মাঝখানে দেখতেই পারবে, সেই কারণেই ভিডিওটা করা। দিনের শুরুতেই সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল বলতে তখন বাজছিল 10টা। বেরিয়ে পড়েছিলাম আমরা তিনজনেই। আজকের রাস্তাটা অনেক দূর যেতে হবে আমাদের তিনজনকেই। মিষ্টিকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে সব কিছুতে সাথ দেয়ও। আজকে অনেকটা রাস্তা, জানি না ওর কতটা কষ্ট হবে বা কি হবে না হবে। আর সেই সময় অনেকটা ঠান্ডাও পড়ে গেছিলো, তাই ওর সব কিছু যত্ন মাথায় রেখে আমরা বেরিয়েছিলাম তিনজনে। দেখতেই পাচ্ছ মেট্রোতে বসে আছি। বাড়িতে ভিডিও করার টাইম পাইনি একদম, কারণ আমাকে অনেক সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজ সেরে, বিশেষ করে মিষ্টির সব খাবার দাবার প্যাক করে বেরোতে হয়েছিল। এই যে দেখছো মিষ্টি এখন বসে আছে, এটা আমাদের 3 নম্বর মেট্রো। আমরা চেঞ্জ করে 3 নম্বর মেট্রোতে বসেছি। মানে ভাবতেই পারছো কতটা দূর আমরা যাচ্ছি যে 3 নম্বর মেট্রো নিলাম। আর এখানে মেট্রো থেকে নেবে রোমিও ক্যাব বুক করছিল, সরি ক্যাব না, আমরা অটো বুক করছিলাম, অটোতে উঠবো। আর এখানে দেখতেই পাচ্ছ ওর হাতে কত জিনিস, রীতিমতো আমরা একটা ছোট ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়েছি। মিষ্টি যেহেতু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল বেরোবে বলে, সেই কারণে ও মাঝখানে মেট্রোতেই ঘুমিয়ে পড়েছে। আর ভালো হয়েছে, ঘুমটা হয়েছে বলে ও অনেকটা ফ্রি ফিল করছে। তারপর আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানে দেখতেই পাচ্ছ রোমিও ওয়েট করছে, আমিও ইনফ্যাক্ট ওয়েট করছি, কিন্তু তারই মাঝে মিষ্টিকে ওর লাঞ্চটা করে দিলাম। তোমরা কি এই জায়গাটা দেখে কিছু গেস করতে পারছো? মানে তোমরা তো চিনবে না আমি জানি জায়গাটা, বাট কিছু গেস করতে পারছো যে আমি আজকে কোথায় এসেছি না এসেছি? চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোথায় এসেছি। এই দেখো, আমি এসেছিলাম আমার অফিসে আমার সব জিনিসপত্র ফেরত দিতে। হ্যাঁ, ঠিক শুনেছো, আমি আমার অফিসে রিজাইন দিয়ে দিলাম, আমার জবটা আমি ছেড়ে দিলাম। ফাইনালি সেই দিনটা চলেই এলো। অনেক মানে কি বলবো, ঘরে এই নিয়ে আলোচনা অনেক কিছু করেছি, বাট কোনো কিছুই সমাধান, কোনো কিছুই আমরা প্রবলেম সলভ করতে পারিনি। কারণ মিষ্টি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, ও এক মুহূর্ত আমাকে ছাড়ে না। দ্যাটস ওয়াই আমি আমার জবটা শেষকালে ছেড়েই দিলাম। আর যখনই আমি ওটা জমা দিলাম না, আমার সব কিছু মানে আমার ডেস্কটপ থেকে শুরু করে আমার আই কার্ড সব কিছু এভরিথিং, তখন থেকেই আমার মুডটা অনেকটাই বেশি খারাপ হয়ে গেছিলো। বাট মিষ্টির দিকে তাকিয়ে আমি তাও ঠিকঠাকই নিজেকে রাখার চেষ্টা করছি, বিকজ আমি 5 বছর এই কোম্পানিতে জব করছি। জবের থেকে আমার বিয়ের মানে আফটার ম্যারেজ আমি দিল্লিতে আসার পরে আমি জয়েন করেছিলাম 2019-এ আমি জয়েন করেছিলাম, তারপর থেকে 5 বছর হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এই পাকা বুড়িটার জন্যই আমি আমার চাকরিটা ছাড়লাম, যাতে আমি ওকে ঠিকমতো আমার 100% দিতে পারি। আমার সব কিছু ওকে জুড়েই এখন। তাই তোমরা জানিও আমরা ঠিক ডিসিশন নিয়েছি কি না। একদমই আমার আর রোমিওর এটা একসাথে মানে মিলিত ডিসিশন কি আমি জবটা লেফট করব আর মিষ্টিকে আমার 100% দেবো। আমার অফিসের কলিগ থেকে শুরু করে সিনিয়রদের থেকে শুরু করে সবাই, বাড়ির সবাইও বারণ করেছিল যাতে আমি জবটা না ছাড়ি। বাট বিশ্বাস করো, মিষ্টির অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছিলো। ও আমাকে ছাড়া ঘুমোয় না, আমাকে ছাড়া খায় না, তো ওর অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছিলো। আমি না ওকে 100% দিতে পারছিলাম, না আমি জবটাকে 100% দিতে পারছিলাম। দ্যাটস ওয়াই আমরা দুজনে মিলে এই ডিসিশনটা নিলাম। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে এত জোর আমাদের খিদা পেয়ে গেছিলো, আমি এখানে ব্রেড টোস্টে বসিয়ে দিলাম, সাথে ব্রেডে একটুখানি বাটারও লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে একেবারে টোস্টারে বসিয়ে দিয়েছিলাম। রোমিওকে আগে দিয়ে দিই, কারণ ও অনেকটাই বেশি হাঁপিয়ে গেছে, এত জিনিস ওকে ক্যারি করতে হয়েছে। তো রোমিওকে আগে দিয়ে দেবো, তারপর আমি খাবো। আর ওদিকে কফিটাও অলমোস্ট ডান হয়ে গেছে। আর আরেকটা জিনিস জানো, মেট্রো থেকে মানে মেট্রো স্টেশনের নিচে এত ছোট ছোট দোকান ছিল, তো সেই একটা ভাইয়ের থেকে মিষ্টির জন্য এগুলো আনা হয়েছে। রোমিও নিয়ে এসছে, এত কিউট লাগছিলো এই দুটো পোস্টার নিয়ে এসেছি। শুধু মিষ্টির জন্য না, আমাদের ঘরের জন্য নিয়ে এসেছি, আলাদা আলাদা অনেকগুলো পোস্টার নিয়ে এসছে রোমিও। সেইগুলো রোমিও বলে লাগিয়ে দিই পোস্টারগুলো, দেন আমি তোমাদেরকে দেখাবো। মিষ্টিকে এখানে ফ্রেশ করিয়ে দিয়েছি পুরো, ও এখন খেলু করি, সেই সুযোগে আমি ঘরের কাজ সারি।
ও মিষ্টি পোস্টারগুলো দেখে কত আনন্দ পাচ্ছে, ওর জন্য আনা, তাই ও যদি আনন্দ পায় তাহলে বেশ ভালোই হবে। দেন আমি কিছু অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, তো সেই জিনিসগুলো চলে এসছে। কিছুই না, ঘরের যেমন মাসকাবাড়ির জিনিস হয় কিছু কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলোই অর্ডার করেছিলাম, তো চলে এসছে। অ্যান্ড ফাইনালি দিনের শেষে আজকে অনেক তাড়াতাড়ি আমি ডিনারে বসে গেছি, কারণ আমার আর শরীর চলছে না। আমি সেই কখন উঠেছি ঘুম থেকে সকালবেলা, তাই আমি আগে একাই বসে গেলাম রোমিওর আগে ডিনার করতে। হ্যাঁ, মিষ্টিকে খাইয়ে দিয়েছি, ওকে খাইয়েই দেন আমি ডিনারে বসি, নাহলে ও আমাকে খেতে দেবে না, সেই কারণে ওকে খাইয়ে দিয়েছি। দেখো আমার পিছনে তোমরা একটা শিব ঠাকুরের পোস্টার দেখতে পাচ্ছ, ওই পোস্টারটাও আমরা নতুন নিয়ে এসেছি, আর রোমিও লাগিয়ে দিয়েছে ওখানে, মানে আমাদের ঘরের এন্ট্রিতেই একদম শুরুতেই লাগিয়ে দিয়েছে। আমি বললাম ওখানে লাগাও, বেশ ভালো লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছ আমি ওটার ভিডিও করতে ভুলে গেছি, তাই তোমরা আমার পেছনেই দেখে নাও ওটা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা জানিও কিন্তু আমাকে যে আমি ডিসিশনটা ঠিক নিয়েছি কি ভুল নিয়েছি। আর দেখো, ঠিক কি ভুল জানি না, কিন্তু নিয়েছি শুধুমাত্র আমার মিষ্টির জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার, হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থেকে সুস্থ থেকো তোমরা, নিজেদের যত্ন নিও। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।